আলহামদুলিল্লাহ, আলোচনার শুরুতেই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই বরকতময় মজলিসে আমাদের শত ব্যস্ততাকে পিছনে ফেলে দ্বীনি কথা শোনার জন্য গুটি কয়েক মানুষকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। লাখাদিক দুরূদ এবং তাসলিমাত অবতীর্ণ হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী, যার আদর্শ আমাদের ব্যক্তি জীবনের আদর্শ, যার আদর্শ আমাদের পারিবারিক জীবনের আদর্শ, যার আদর্শ আমাদের সামাজিক জীবনের আদর্শ, যার আদর্শ আমাদের রাষ্ট্রীয় জীবনের আদর্শ। যেই রাসূলের সাথে সম্পর্ক শুধু আমাদের ইহলৌকিক সম্পর্ক নয়, যে রাসূল পরকালেও আমাদের মুক্তির চিন্তায় থাকবেন, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনা শুরু করার পূর্বে জরুরি দুটি কথা। এক, এই ইসলামী সম্মেলনকে কেন্দ্র করে দুই শ্রেণীর মানুষ ধোঁকায় নিমজ্জিত। তার প্রথম শ্রেণী হচ্ছে যারা ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করতে পারেনি। এই অঞ্চলে, এই পাড়ায় পুরুষ মহিলার সংখ্যা যত, তার কয় পার্সেন্ট মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেছে? মাহফিল কেন্দ্রিক দোকানপাট বসে, সাধারণত দেখা যায় মাহফিলের প্যান্ডেলে যা লোক তার দ্বিগুণ তিনগুণ লোক থাকে ওই দোকানপাটের জায়গায়। যারা এই মাহফিলের আওয়াজ বাড়িতে যাচ্ছে, মাহফিলকে মূল্যায়ন করতে পারেনি, যারা মাহফিল উপলক্ষে আয়োজিত দোকানপাট নিয়ে ব্যস্ত থেকেছে, তারা এই অঞ্চলের এই সময়ের সবচেয়ে হতভাগ্য ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে, অন্য বর্ণনায় এসেছে মানুষেরা কোথাও যদি বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, কোরআন নিয়ে পারস্পরিক চর্চা করে। কোরআনের চর্চা যেখানে হয়, আল্লাহ রাসূল বলছেন তারা চার মর্যাদার অধিকারী। কয় মর্যাদা? চার। এক, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। বাকিরা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। দুই, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে আবরণ করে নেয়। গশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে নেয়। চার, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে তাদের সামনে আল্লাহ ওই ব্যক্তিদের প্রসঙ্গে আলোচনা উপস্থাপন করেন। আমরা এখানে কোরআনের আলোচনা করব, কোরআনের চর্চা হবে। আমরা কয় মর্যাদার অধিকারী? চার মর্যাদার অধিকারী। আর যারা দোকানে জিলাপি কিনায় ব্যস্ত, তারা এই মুহূর্তে সবচেয়ে হতভাগ্য। যারা বাড়িতে টিভি অন করে দিয়ে বসে আছে, তারা এই মুহূর্তে সবচেয়ে হতভাগ্য। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা ধোঁকায় নিমজ্জিত। আমরা জুমার খুতবায় আলোচনা শুনি, তালিমি বৈঠকে আলোচনা শুনি, ইসলামী সম্মেলনে আলোচনা শুনি, তবে সেটাকে মানি না। যারা আলোচনা শুনে মানি না, তারা বড় ধোঁকায় নিমজ্জিত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম মিন ইনদা রাব্বিহ, কিয়ামতের দিন বানি আদমের পা আল্লাহর সামনে থেকে নড়বে না, হাত্তা ইসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত বানি আদম 5টা প্রশ্নের জবাব না দিবে। 5টা প্রশ্নের জবাব সঠিক হবে তো ওর পা নড়বে। এই 5 প্রশ্নের পঞ্চম প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিম, একজন বানি আদম যা শিখেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। কাজেই আপনি যখন জুমার খুতবায় এসে সুদের আলোচনা শুনলেন, তার মানে আপনি সেটা শিখেছেন, সেই জ্ঞান আপনি অর্জন করেছেন। এরপরে যদি সুদ ছাড়তে না পারেন, পরিবেশ বড় ভয়াবহ। আপনি জানেন পরনারীর সাথে মোবাইলে কথা বলতে হয় না, জানার পরেও যদি বেঁচে থাকতে না পারেন তাহলে পরিবেশ বড় ভয়াবহ। কে কে আজকে এই মুহূর্তে নিয়াত করবেন, পণ করবেন যে আজকের আমাদের আগের আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমি একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করব, আমার পরের আলোচক নির্দিষ্ট বিষয়ে আলোচনা করবেন। আজকের এই মাহফিলে যা জ্ঞানমূলক আলোচনা হবে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। কে কে হাত তুলেন দেখি, হাত তুলেন, সকলেই বলেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দোয়া এক অলৌকিক জিনিস। আলোচ্য বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলেন তো আমরা যে দোয়া করি, দোয়া শব্দের অর্থ কি? কেউ বলতে পারবেন? প্রার্থনা আর ক্ষমা। দোয়া শব্দের একেবারেই রুট অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। একজন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন বান্দা কাকে ডাকে? আল্লাহকে ডাকে, ডেকে তার আরজি, তার আবেদন আল্লাহর কাছে পেশ করে। আমরা বহু মানুষ দোয়া করি কিন্তু দোয়া বিশ্বাস নিয়ে করতে পারি না। একটু পরে আসছি, আগে দেখি দোয়া একজন মানুষের জীবনে কত জরুরি। দোয়া একজন মানুষের জীবনে অন্যতম জরুরি বিষয়। আপনি সালাত শুরু করবেন দোয়া দিয়ে, সালাতের ভিতরে যা পড়বেন তা দোয়া, সালাত শেষ করবেন দোয়া দিয়ে, সালাত শেষ করার পর বৈঠকে বসে আছেন তাও দোয়া, সিয়ামের শুরু দোয়া, সিয়ামের শেষ দোয়া, হজে দোয়া, খাওয়ার শুরুতে দোয়া, খাওয়ার শেষে দোয়া, ঘুমাতে যাবেন দোয়া, ঘুম থেকে উঠবেন দোয়া, টয়লেটে যাবেন দোয়া, টয়লেট থেকে বের হবেন দোয়া, উজু করতে যাবেন দোয়া, উজু শেষ করবেন দোয়া, বাড়ি থেকে বের হবেন দোয়া, বাড়িতে ফিরবেন দোয়া, পোশাক পরবেন দোয়া। একজন মুসলিমের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই দোয়া, একজন মুসলিমের প্রত্যেকটা ক্ষেত্রেই দোয়া। ইবাদতে যেমন দোয়া, পার্থিব কাজেও দোয়া। ইবাদতে যেমন দোয়া, পার্থিব কাজেও দোয়া। কেউ যদি পার্থিব কাজে দোয়াগুলো রাসূলের সুন্নাতি পদ্ধতিতে পড়তে পারে তাহলে ওই পার্থিব কাজও আল্লাহ ইবাদত বানিয়ে দেবে। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে, তাহলে আল্লাহ সেটাকে ইবাদত বানিয়ে দেবে। তো বলেন তো আল্লাহ সব কাজে দোয়া কেন দিলেন? কারণ আপনি যে আল্লাহর সাথে যোগাযোগ করবেন, আপনি যে আপনার কথা আল্লাহকে বলবেন, কি দিয়ে বলবেন? দোয়া দিয়ে বলবেন। আপনার আবেদন যে আপনি আল্লাহকে জানাবেন, কি দিয়ে জানাবেন? দোয়া দিয়ে জানাবেন। জরুরি কত দোয়া দেখেন, আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমাকে মানুষেরা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে তখন তুমি বলবা যে ফা ইন্নী করিব,
আমি আল্লাহ খুব কাছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ নবীকে বলছেন যে যখন মানুষেরা তোমাকে আমার আল্লাহর কথা জিজ্ঞাসা করবে তখন তুমি বলবা যে আমি আল্লাহ খুব কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো দোয়াকারী আমাকে ডাকে আমি সেই দোয়াকারীর দোয়া শুনি, আমি সেই দোয়াকারীর দোয়ায় সাড়া দেই। কে বলছেন? কে বলছেন? বিশ্বাস হয়? একটু পরে আসছে কিভাবে বিশ্বাস হয়। আল্লাহ তাআলা নয়াতে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আপনার রব, মানুষের রব আল্লাহ বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। এই পৃথিবীতে যত জিনিস আছে, এই পৃথিবীতে যত বস্তু আছে, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বস্তু হচ্ছে দোয়া। আপনি যত কাজ করেন না কেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে বস্তু, সেই বস্তুর নাম হচ্ছে দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, কোন বান্দা যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ রাগ করে। কোন মানুষ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ রাগ করে। মানুষের চাওয়া আছে, আল্লাহর সন্তুষ্টি আছে। মানুষের চাওয়া নেই, আল্লাহর সন্তুষ্টি নেই। তাহলে মানুষ চাইবে আল্লাহর কাছে, আল্লাহর সন্তুষ্টি তার জন্য আছে। মানুষ আল্লাহর কাছে চাইবে না, আল্লাহর রাগ তার জন্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। পৃথিবীতে এক জিনিস আছে যে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, সেই জিনিসের নাম হচ্ছে দোয়া। দোয়া এত পাওয়ারফুল, এই হাদিসকে আমরা অনেকে ভুল বুঝি। দোয়া ভাগ্য পরিবর্তন করতে পারে মানে, আপনি সুজানগর থেকে পাবনা যাচ্ছেন, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হওয়া ভাব, এই বুঝি হয়ে গেল, আল্লাহ তাআলা আপনাকে এই বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। তাহলে এই যে বিপদ হওয়ার কথা ছিল, আপনি আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিল। দুইটাই তাকদীরে লেখা আছে। বিপদে পড়বেন, দোয়া করবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবে, দুইটাই তাকদীরে লেখা আছে। এই হচ্ছে দোয়া তাকদীরকে পরিবর্তন করতে পারে। এবার আপনারা বলেন যে আল্লাহ যে বললেন যে দোয়া করলে দোয়া কবুল হয়, আমি ডাকে সাড়া দেই, এই কথা বিশ্বাস করেন কারা? হাত তোলেন দেখে। সবাই বিশ্বাস করেন? হাত নামান। সবাই যদি বিশ্বাস করেন তাহলে আপনার বিপদে একেবারে পিঠ থেকে গেছে জমিনে, আর চলে না। আপনি মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, ডিসির কাছে যান, এসপির কাছে যান, এমপির কাছে যান, গোটা দুনিয়া ঠেকিয়ে দেন, অথচ জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে 2 রাকাত সালাত পড়ে আপনি দোয়া করেননি। তার মানে আল্লাহ যে আপনার সমস্যার সমাধান করতে পারে কথা আপনি বিশ্বাস করেন না, মুখে বলেন। যদি আপনি বিশ্বাস করতেন তাহলে আপনার আবেদনের কথা আগে কাকে জানাতেন? মানুষের ক্ষমতা সীমিত, ও কতটুকু করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের ক্ষমতার তো কোনো অস্তিত্বই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেটা অসম্ভব মনে হচ্ছে, আল্লাহ তাআলা সেটাকে সম্ভব করে দিতে পারেন। আমি আপনাকে নগদে কিছু দোয়া কবুলের চিত্র দেখাই যে কিভাবে দোয়া নগদে কবুল হয়। এক চোখে তাকিয়ে থাকবেন একদম। প্রথম হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা ইউসাল্লি ইনদাল বাইত, আল্লাহ রাসূল একদিন বাইতুল্লাহতে সালাত পড়ছেন, ওয়া আবু জাহল ওয়া আসহাবুন লাহু জুলুস, আর ওই বাইতুল্লাহর পাশে আবু জাহাল আর আবু জাহালের সঙ্গী সাথীরা বসে আছে। তো বসে থেকে আল্লাহ রাসূল সালাত পড়ছেন আর তারা দেখছে। তখন এই বসে থাকা ব্যক্তিদের ভিতর থেকে একজন বলছে যে তোমাদের মধ্যে কে আছো যে গতকালকে অমুক গোত্রের একটা উট জবেহ করা হয়েছে, ওর নাড়ি ভুঁড়ি পড়ে আছে, তো ওই নাড়ি ভুঁড়ি নিয়ে এসে মুহাম্মাদের পিঠের উপরে চাপিয়ে দিতে পারবে? কে আছে? তখন ওইখানে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে বলছে আমি পারবো।
এবার সে চলে গেছে নাড়ি ভুঁড়ি আনতে। নাড়ি ভুঁড়ি আনতে চলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়ছেন। এবার নাড়ি ভুঁড়ি নিয়ে এসে সে নাওয়ারা, সেটা অপেক্ষা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন সিজদায় যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন, তখন ও নাড়ি ভুঁড়ি নিয়ে এসে বাইনা ওয়াহরাইহি ওয়া কাতিফাইহি, দুই কাঁধ এবং পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। তো উটের নাড়ি ভুঁড়ির ওজন এত বেশি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সিজদা থেকে মাথা তুলতে পারছেন না। হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি এই দৃশ্য নিরুপায় হয়ে দেখা ছাড়া আমার আর কোনো গতি ছিল না। এই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন খবর পাঠিয়েছে যে ফাতেমা, আপনার বাবাকে এভাবে কাফেররা কষ্ট দিচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ি থেকে বের হয়েছেন, দৌড়াতে 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 তিনি বাইতুল্লাহতে চলে এসেছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিশোরী নারী, একেবারেই কিশোরী নারী, এসে দেখছেন যে তার বাবার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপানো আছে, আর তিনি মাথা তুলতে পারছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিচে হাত দিয়ে ওই উটের নাড়ি ভুঁড়িকে অপসারণ করালেন। আল্লাহ রাসূল সেখান থেকে মাথা তুললেন। মাথা তোলার পরে সালাত শেষ করলেন। সালাত শেষ করে এই যে অপমান, এই যে অপদস্থ, এই যে কষ্ট, এই আরজি কার কাছে জানাবে? এই আরজি কার কাছে জানাবে? সালাত শেষ করে এবার আল্লাহর কাছে আরজি, আল্লাহ আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, এই যে কুরাইশরা আমার সাথে এত নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এর দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন এই দোয়া, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। যখনই আল্লাহ রাসূল তিনবার এই দোয়া পড়েছেন, তখন পার্শ্বে যে কাফেররা বসেছিল ওদের অন্তরে ভীতি সৃষ্টি হয়ে গেছে, কারণ ওরা জানে এই জমিন দোয়া কবুলের জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে এক এক করে দোয়া করা শুরু করলেন। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহ এই আবু জাহালের দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। আল্লাহুম্মা আলাইকা বিন উতবা বিন শাইবা, আল্লাহ এই উতবা বিন শাইবার দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। আল্লাহুম্মা আলাইকা বিন রবিআ বিন শাইবা, আল্লাহ এই রবিআ বিন শাইবার দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। এভাবে গুনে গুনে আল্লাহ রাসূল 7 জনের বিরুদ্ধে দোয়া করেছিলেন। কয়জন? 7 জন। বর্ণনাকারী সাহাবী বলছেন, বদরের দিন আমি যেই 7 জনের নাম আল্লাহ রাসূল নিয়েছিলেন, সেই 7 জনকে আমি বদরের কূপের ভিতরে মরা অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আল্লাহু আকবার। আমি আপনাকে দেখাচ্ছিলাম দোয়া নগদে কবুল হয়। এই যে আল্লাহ রাসূল যেই 7 জনের নাম নিয়েছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। ওই 7 জনকে একই সাথে বদরের দিন অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। কে করেছেন দোয়া কবুল? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। এরপরে আসেন, এবার আমি আপনাদের কিছু সাহাবীদের নগদে দোয়া কবুলের চিত্র দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যান, তখন যারা মুহাজির মক্কা থেকে মদিনায় হিজরত করেছে এরা একেবারে নিঃস্ব, হাতে কিছু নেই, রিক্ত হাতে, খালি হাতে এরা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। আল্লাহ রাসূল তখন একটা এদেরকে অর্থ স্বাবলম্বী করার জন্য পদ্ধতি অবলম্বন করলেন। কিভাবে? একজন মুহাজির, একজন আনসারি, দুজনকে ভাই ভাই বানিয়ে দিতেন। একজন মুহাজির, একজন আনসারি, দুজনকে ভাই ভাই বানিয়ে দিতেন। মানে একজন মক্কার অধিবাসী আর একজন মদিনার অধিবাসী, দুজনকে ভাই বানিয়ে দিতেন, যাতে করে মদিনাবাসীদের যে জমি জমা আছে এগুলোতে তারা কাজকর্ম করতে পারে, যাতে করে মদিনাবাসীদের যে অর্থ সম্পদগুলো আছে এই অর্থ সম্পদগুলো ওদের ভাইকে দিতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান বিন আউফ, মনে থাকবে সাহাবীর নাম, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে একজন আনসারী সাহাবীর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। যখন ভাই ভাই বানিয়ে দিয়েছেন, তখন ওই আনসারী সাহাবী বলছে আব্দুর রহমানকে, আমার 2 জন স্ত্রী আছে, তোমার যাকে ভালো লাগে তুমি বলো, আমি তাকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করবা, তাহলে তোমার স্ত্রী হয়ে গেল। 2, আমার অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি অর্ধেক সম্পত্তি নিয়ে নাও। মুসলমানের স্যাক্রিফাইস দেখেন, অন্য মুসলমানের প্রতি নিজের আত্মত্যাগের কথা দেখেন।
এই প্রস্তাব যখন আব্দুর রহমান বিন আউফকে দিয়েছে, আব্দুর রহমান বিন আউফ বলছে যে আল্লাহ তোমার মালে বরকত দিক, তোমার স্ত্রীও আমার লাগবে না, তোমার সম্পদও আমার লাগবে না। দুল্লানি আলা সুক, তুমি আমাকে বলে দাও যে বাজারের পথ কোনটা, বাজারে কোন দিক দিয়ে যেতে হবে এটা তুমি আমাকে বলে দাও। তখন আব্দুর রহমান বিন আউফকে মদিনার বাজারের পথ দেখিয়ে দেওয়া হলো। এবার আব্দুর রহমান বিন আউফ বাজারে গিয়ে প্রথম দিনে তিনি পনির এবং ঘি এগুলো তিনি লাভ করে ফেলেছেন। এইভাবে ধীরে 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 তিনি সম্পদ বাড়াতে বাড়াতে একজন নারীকে বিবাহ করার জন্য যতটুকু সম্পদ লাগে অতটুকু সম্পদ তিনি জমা করেছেন, করে বিবাহ করেছেন। বিবাহ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। পরের দিন আল্লাহ রাসূল দেখছেন আব্দুর রহমান বিন আউফের গায়ে হলুদের চিহ্ন। তো সাধারণত নারীরা জাফরান ব্যবহার করত, যেটা একটু হলদে ভাব ছিল। তো যখন বাসর হয়েছে তখন নারীর গায়ের ওই হলদে ভাব আব্দুর রহমান বিন আউফের গায়ে চলে এসেছে। অন্য বর্ণনায় পোশাকের কথা পাওয়া যায়, পোশাকে চলে এসেছে। তখন আল্লাহ রাসূল আব্দুর রহমানকে ডেকে বলছেন, আব্দুর রহমান মাহিয়াম, ব্যাপার কি? তখন আব্দুর রহমান বলছে, আল্লাহ রাসূল তেজৌ বস্তু, আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল তখন আব্দুর রহমানকে বললেন যে কতটুকু মোহর দিয়ে বিবাহ করেছ? আব্দুর রহমান তখন বলছে, আল্লাহ রাসূল উযনা নাওয়াতিম মিন যাহাবিন, একটা খেজুরের আটি যতটুকু, খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ মোহর দিয়ে আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, কাজ একটা শেষ, কাজ আর একটা বাকি আছে। সেটা কি? আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল জবেহ করে হলেও জনগণের অলিমা খাওয়ার ব্যবস্থাপনা কর। অলিমা কে খাওয়াবে? মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? আমাদের সমাজে এখন কোনটা চলে? আমরা অলিমা দেই খুরমা ছিটিয়ে, আমরা অলিমা দেই বাতাসা ছিটিয়ে, আমরা অলিমা দেই আরো কত কিছু ছিটিয়ে। আর মেয়ের বাড়িতে যখন যায় তখন দুবাস ভর্তি না হলে হয় না। অথচ অলিমা কে দিবে? ছেলে দিবে। আল্লাহ রাসূল কাকে দিতে বললেন? আব্দুর রহমান বিন আউফকে, যে ন্যূনতম একটা ছাগল জবেহ করে হলেও তুমি মানুষের অলিমা খাওয়ার ব্যবস্থাপনা কর। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে ছোট একটা কথা বলেছেন। কি ছোট কথা? বারাকাল্লাহু লাকা ফি মালিক, আব্দুর রহমান তুই মানুষের খাওয়ার ব্যবস্থাপনা করো, কিন্তু আল্লাহ তোমার সম্পদে বরকত দিকে। ছোট্ট একটি কথা। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আল্লাহ রাসূল যেদিন আমার জন্য এইটুকু দোয়া করলেন, ফাআকবালাতিদ দুনিয়া ইলাইয়া, এর পরে থেকে যেন আমি দুনিয়ার দিকে কি ছুটবো, দুনিয়ায় আমার কাছে আসা শুরু হয়ে গেল। দুনিয়ার পিছে আমি আব্দুর রহমান কি ছুটবো, দুনিয়ায় আমার পিছনে আসা শুরু হয়ে গেল। এমনকি তিনি বলছেন, হাত্তা রাআইতুনি লাউ রাফা'তু হাজারান, আমি যদি একটা পাথর তুলতাম তো আমি পাথরের নিচে স্বর্ণ এবং রৌপ্য পেতাম। এইভাবে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিতে থাকলেন। তো তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন তখন তার হাতে শূন্য হাত, 1 টাকাও ছিল না। এই আব্দুর রহমান বিন আউফ যখন মারা যান তখন এত পরিমাণ স্বর্ণরৌপ্য রেখে গেছিলেন যেগুলো কুড়াল কুঠার দিয়ে কেটে কেটে ওয়ারিসদের মাঝে বন্টন করতে হয়েছে। তার 4 জন স্ত্রী ছিল আব্দুর রহমান বিন আউফের, এক একজন স্ত্রী 800 দিনার করে ভাগে পেয়েছিলেন। তাহলে 4 স্ত্রী মিলে পেয়েছিলেন 2400 দিনার, যেটা তার পূর্ণ সম্পদের 8 ভাগের 1 ভাগ ছিল। শুধু দিনারের 1000 উট রেখে গেছিলেন, 100টা ঘোড়া রেখে গেছিলেন, 3000 ছাগল রেখে গেছিলেন। আমি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম, ওই যে রাসূলের ছোট্ট একটা দোয়া, বারাকাল্লাহু লাকা ফি মালিক, আল্লাহ তোমার মালে বরকত দিক, ওইখান থেকে পৃথিবী ঘুরে গেল, ওইখান থেকে সম্পদ পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। আমি আপনাকে দেখাচ্ছিলাম দোয়া কিভাবে নগদে কবুল হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে 2টা দোয়া সব সময় করতেন। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক, তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দিও।
2, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দিয়েন। এই দুইটা দোয়া ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় করতেন। আল্লাহ তাআলা দুইটা দোয়াই তার কবুল করেছিলেন। তিনি মারা গেছিলেন মসজিদে নববীতে শহীদ অবস্থায়, এবং তিনি রাসূলের শহরেই মারা গিয়েছিলেন। এই যে দোয়া করলে নগদে কবুল হয়। পরের হাদিস মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নাম হচ্ছে উম্মু সুলাইম। তো উম্মু সুলাইম আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মু সুলাইম তিনি আনাসকে নিয়ে এসেছেন, যে আনাস রাসূলের বাড়িতে 10 বছর খাদেম ছিলেন। তো উম্মু সুলাইম আনাসকে নিয়ে এসে রাসূলকে বলছেন, আর রাসূল হাদা খাদিমুক, এই যে নেন আনাস আপনার খাদেম। দ্বিবার আনাসের মা বলছেন যে আল্লাহ রাসূল আপনি একটু আনাসের জন্য দোয়া করে দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের জন্য বেশ কয়েকটা দোয়া করেছেন। তার ভিতরে দুনিয়ায় প্রতিফলিত হয় এরকম 3টা দোয়া করেছেন। কি? 1, আল্লাহুম্মা আগফির মা লাহু, আল্লাহ তুমি আনাসের সম্পদে বরকত দিয়ে দাও। ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তুমি আনাসের সন্তান সন্ততিতে বরকত দিয়ে দাও। 3, ওয়া আতিল উমরাহু, আল্লাহ তুমি আনাসের বয়সকে বাড়িয়ে দাও। 3 দোয়া। তাহলে সম্পদ বাড়িয়ে দাও, সন্তান বাড়িয়ে দাও, আর তার বয়স বাড়িয়ে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূলের এই যে দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন যে আমার বয়স আল্লাহ এত বাড়িয়ে দিয়েছিলেন যে আমি মানুষের সামনে যেতেই লজ্জা পেতাম। কারণ আমার সমবয়সী যারা সবাই কি হয়ে গেছে, মারা গেছে, আর আমি একেবারে বৃদ্ধ, বয়োবৃদ্ধ বুড়া মানুষ যে বেঁচে আছি, আমি মানুষের সামনে যেতে লজ্জা পেতাম। আনাস রাদিয়াল্লাহু আনহু 101 বছর মতান্তরে 102 বছর বেঁচে ছিলেন। এই যে রাসূলের দোয়া, কি বাড়িয়ে দাও? বয়স বাড়িয়ে দাও। এরপরে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তার সম্পদে বরকত দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার একটা বাগান ছিল, সব মানুষের বাগানে বছরে 1 বার ফসল হতো, আর আল্লাহ আমার বাগানে বছরে 2 বার ফসল দিতেন। 3 নম্বর দোয়া ছিল, আল্লাহ তুমি তার সন্তান আদি বাড়িয়ে দাও। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আমিনা তিনি বর্ণনা করছেন হাদিস যে আমার বাবার ঐরসজাত মানে যারা সন্তান আর সন্তানের সন্তান এমন জনকে প্রথিত করা হয়েছে, দাফন করা হয়েছে, তাদের সংখ্যা প্রায় 120 জন। তাহলে আল্লাহ কি দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল কি দোয়া করেছিলেন যে তুমি তার সন্তানে দিতে বরকত দাও। তো আনাসের সন্তান আর তার সন্তানের সন্তানদের সংখ্যা প্রায় 120 জন। আমি আপনাকে দেখাচ্ছিলাম দোয়া করলে দোয়া নগদে কবুল হয়। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু যখন খন্দক যুদ্ধ হয়ে গেল, তিনি চরম জখম হয়ে গেলেন, চরম আহত হয়ে গেলেন, এত বেশি আহত হয়ে গেলেন তার শরীর থেকে অনবরত রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে নববীর এক কোণায় সাদ বিন মুআযের জন্য তাঁবু টানিয়ে দিলেন, যাতে করে সাদের মসজিদ খুব কাছে হয় আর আল্লাহ রাসূলের বাড়ির কাছে হয়, যাতে করে আল্লাহ রাসূল সাদকে বেশি বেশি ঘন ঘন দেখতে যেতে পারেন। তো সাদের শরীর থেকে অনবরত রক্ত ঝরছে। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহর কাছে 2টা দোয়া। কি দোয়া? আল্লাহ যদি কুরাইশদের সাথে যুদ্ধ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও। কারণ কি, আমার সবচেয়ে অন্তরে বেশি প্রশান্তি লাগে ওই কুরাইশদের সাথে যুদ্ধ করতে। কারণ ওই কুরাইশরা আমার রাসূলকে তার ভূমি থেকে বিতাড়িত করেছে, কুরাইশরা আমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এই জন্য আমার বড় স্বাদ, মনে ক্ষুধা, আমার অন্তর তৃপ্তি পায় কুরাইশদের সাথে যুদ্ধ করলে। যদি যুদ্ধ ওদের সাথে শেষ হয়ে থেকে থাকে তাহলে শাহাদাত দিও, আর যদি তাদের সাথে যুদ্ধ বাকি থাকে তাহলে আমাকে জীবিত রাখিও। 1 দোয়া। 2, বানু কুরাইজার ফাইসালা না দেখে তুমি আমাকে মৃত্যু দিও না। তো বানু কুরাইজা কারা? বানু কুরাইজা তারা যারা মুসলমানদের সাথে কৃত ওয়াদা, কৃত অঙ্গীকারকে ভঙ্গ করেছিল। কাজে ওদের কি ফায়সালা হচ্ছে আল্লাহ এটা আমি দেখতে চাই। এই দোয়া তিনি মসজিদে নববীর তাঁবুতে বসে করছেন। তো আল্লাহ কিভাবে নগদে দোয়া কবুল করেন দেখেন। খন্দক থেকে ফিরে এসে এবার আল্লাহ রাসূল গোসল করছেন, জিবরিল এসে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি কি যুদ্ধের অস্ত্র নামিয়ে নিয়েছেন?
আমরা মালাইকা ফেরেশতারা এখনো যুদ্ধের অস্ত্র নামাইনি। আগে বানু কুরাইজাদের সমাধা হবে, তারপরে যুদ্ধের অস্ত্র নামবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, যাও বানু কুরাইজায় না পৌঁছা পর্যন্ত আসরের সালাত কেউ পড়বা না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল নিজেও বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে বানু কুরাইজার এবার ফায়সালা করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু কুরাইজার ফায়সালা করার জন্য ডাকলেন ওই সাদ বিন মুআজকে, এবং বানু কুরাইজাদেরকে প্রস্তাবনা দিলেন, এই সাদ বিন মুআজ তোমাদের যেই ফায়সালা দিবে তোমরা সেটা মেনে নিবে কি নিবে না। তারা সম্মতি জ্ঞাপন করলো যে হ্যাঁ, সাদ বিন মুআজ আমাদের সর্দার, যেই ফায়সালা দিবে আমরা সেই ফায়সালা মেনে নিব। এবার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু এসে বানু কুরাইজাদের ফায়সালা করে দিলেন। বানু কুরাইজাদের ফায়সালা তারা মেনে নিল। ফায়সালা হয়ে যাওয়ার পরে এবার সাদ বিন মুআজ আবার ফিরে এসেছেন। ফিরে এসে মসজিদে নববীর তাঁবুতে তিনি আশ্রয় গ্রহণ করেছেন। তাঁবুতে আশ্রয় গ্রহণ করেছেন। তার শরীর থেকে রক্ত ঝরছে। রক্ত ঝরতে ঝরতে কিছুক্ষণের মধ্যে তিনি শাহাদাতের সুধা পান করেছেন। এই যে মসজিদে নববীর তাঁবুয় বসে এই যে দোয়া করেন, আল্লাহর সাথে সাথে নগদে 2টা দোয়াই কবুল করে নিয়েছে। আমি আপনাকে দেখাচ্ছিলাম দোয়া করলে দোয়া নগদে কবুল হয়। এই বিশ্বাস আমাদের মুসলিমদের ভিতর থেকে উঠে গেছে বললেই চলে। এর পরের যে 2টা হাদিস বলবো একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। মারওয়ান বিন হাকাম যখন মদিনার গভর্নর, এই মারওয়ান বিন হাকাম যখন মদিনার গভর্নর, তখন একজন সাহাবী সাঈদ বিন যায়েদ, তার ব্যাপারে অভিযোগ উঠল যে সাঈদ বিন যায়েদ একজন ইহুদি নারীর জমিকে দখল করে নিয়েছে, এবং এটা জনগণের ভিতরে প্রচার হয়ে গেল যে সাঈদ বিন যায়েদ একজন ইহুদি নারীর জমিকে দখল করে নিয়েছে। তো মারওয়ান বিন হাকাম তখন তিনি গভর্নর, তিনি এই ব্যাপারটা পরীক্ষা করার জন্য, অনুসন্ধান করার জন্য সাঈদ বিন যায়েদের কাছে লোক পাঠালেন যে সাঈদ বিন যায়েদকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলে ইহুদি নারীর সম্পত্তিকে জোর দখল করে নিয়েছে কিনা। এবার সাঈদ বিন যায়েদের কাছে ওই গভর্নরের পক্ষ থেকে লোক গেছে। লোক যাওয়ার পর এবার যখন তাকে জিজ্ঞাসা করেছে, তখন সাঈদ বিন যায়েদের খুব কষ্ট লেগেছে। তখন বলছে, ইয়ারাউনানি আযলিমুহা, আরে ও মহিলা মনে করছে, তোমরা মনে করছো যে আমি তার প্রতি জুলুম করেছি, অথচ কাইফা আযলিমুহা, আমি কি করে জুলুম করতে পারি, আমি একজন রাসূলের সাহাবী, আমি কি করে জুলুম করতে পারি, কি করে আমি অন্যের জমিকে জোর দখল করে নিতে পারি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যালামা শিবরান ফিল আরজ মিনাল আরজ, কোন একজন ব্যক্তিদের জমিনের 1 বিঘত যদি কেউ অন্যের জমিকে দখল করে নেয়, তাহলে তুববিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন, কিয়ামতের দিন তার ঘাড়ে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। আমি রাসূলের মুখ থেকে, আমি সাহাবীর কথা শোনার পরে কি করে আমি অন্যের জমি জোর দখল করে নিতে পারি। কিন্তু মনে বড় কষ্ট পেয়েছেন, কি করে মুসলমানদের কথা এভাবে ছড়িয়ে গেল, কিভাবে মুসলমানদের মাঝে এগুলো কথা ছড়িয়ে গেল, যেটা আমার প্রেস্টিজে লেগে গেল। এবার এই যে ফায়সালা, এই ফায়সালার জন্য কার কাছে আবেদন জানাবেন? একমাত্র ফায়সালা দাতা হচ্ছেন আল্লাহ তাআলা। এবার তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ইন্নাহা জাআমাত আন্নী যালামতুহা, ওই মহিলার ধারণা আমি ওই মহিলার উপরে জুলুম করেছি। ফাইন কানাত কাযিবা, তুমি জানো ওই মহিলা যদি মিথ্যাবাদী হয়ে থাকে, ফাআইন বাসারাহা, ওই মহিলার চোখকে তুমি অন্ধ করে দিও। এক দোয়া। 2, ওয়া আলকিহা ফি বীরিহা আল্লাযী তানাযাআনি, যেই কূপ নিয়ে ওই মহিলা আমার সাথে বিবাদে লিপ্ত হয়েছে, যেই কূপের ব্যাপারে ওই মহিলা দাবি করছে যে ওটা তার কূপ, ওই কূপের ভিতরেই তুমি ওই মহিলাকে নিক্ষেপ করে হত্যা করিও। 2, 3, ওয়া আযহির মিন হাক্কি নূরান, আর আমার যতটুকু হক, এটা যে আমার হক, আমি তার জমিকে দখল করে নেই নাই, এটা তুমি সকলের কাছে প্রকাশ করে দাও। 3টা দোয়া করলেন। এই 3টা দোয়া করার পরে ফালাম ইয়ামদু আলা যালিক, খুব বেশি দিন হয়নি, হাত্তা সালাল আকিক, একটা লম্বা একটা ভারী বর্ষণ হলো। এত ভারী বর্ষণ হলো যেই ভারী বর্ষণ সাধারণত হয় না। যত নালা, যত ডোবা, যত কিছু ছিল সব নালা ডোবাগুলো ডুবে গেল। ডুবে গিয়ে
একেবারে জমিনের উপর দিয়ে পানি বইতে লাগলো। জমিনের উপর দিয়ে পানি বইতে 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 জমিনের ওপরের যে আস্তরণ ছিল, জমিনের ওপরের যেই স্তর ছিল, সেই জমিনের উপরের স্তর ধুয়ে চলে গেল। আর যখনই জমিনের উপরের স্তর ধুয়ে চলে গেল, তখন আসল জমির সীমানা বের হয়ে গেল। দেখা গেল সে আসলে ওই ইহুদি মহিলার জমিকে দখল করেনি। আল্লাহর ফায়সালা এখানেই শেষ নয়। ওয়ালাম তাসবুতিল মারআতু বা'দা যালিকা শাহরান, এই ঘটনার পরে 1 মাস হয়নি, হাত্তা আমিয়াত, ওই মহিলা অন্ধ হয়ে গেল। 3 দোয়ার 1 দোয়া ছিল, আল্লাহ তুমি মহিলাকে অন্ধ বানিয়ে দিও। 3 নম্বর দোয়া ছিল, যেই কূপ নিয়েও আমার সাথে ঝগড়া করেছে, ওই কূপেই তুমি নিক্ষেপ করে তাকে হত্যা করিও। এই অন্ধ হয়ে যাওয়ার পরে ওই ইহুদি নারী একদিন তার জমিনে গেছে, আর তার পাশেই হচ্ছে ওই সাহাবের জমি। আল্লাহ তাআলা ওই মহিলাকে ওই কূপের ভিতরে নিক্ষেপ করেই হত্যা করেছেন। দোয়া করলে দোয়া নগদে কবুল হয়, এটা আমি আপনাকে দেখাচ্ছি। দোয়া করলে দোয়া নগদে কবুল হয়, হবেই হবে। যে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। যে আল্লাহ বলেছেন আমি মানুষের খুব কাছে, মানুষ ডাকলে আমি সেই ডাকে সাড়া দেই, দোয়া কবুল হবেই হবে। পরের হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে সাহাবীর বিষয়ে ঘটনা, সাহাবীর নাম মনে রাখবেন। সেই সাহাবীর নাম হচ্ছে আবু মুআল্লাক। কি নাম? আবু মুআল্লাক। আবু মুআল্লাক একজন ব্যবসায়ী সাহাবী। সে নিজের মাল এবং অন্য আরেকজন ব্যক্তির মাল, দুজনের মালকে শরিক করে জমা করে ব্যবসা করে। এবং সে খুব ওয়ারাআন, ভালো মানুষ, সৎ মানুষ, নিষ্ঠাবান মানুষ, খুব ভালো মানুষ, সৎ মানুষ, নিষ্ঠাবান মানুষ। ফাখরাজা মাররা, একদিন সে বাড়ি থেকে বের হয়েছে। ফালাকিয়াহু লিসসুম, এমত অবস্থায় রাস্তার মাঝখানে একজন দস্যু ওই সাহাবীকে ধরে ফেলেছে। এই দস্যু সাহাবীকে ধরে ফেলার পরে বলছে, যা মা মাআকা ফাইন্নী কাতিলুক, যা আছে দিয়ে দে, আমি তোকে মেরে ফেলবো। সাধারণত ডাকাত দস্যুদের যে কাজ হয়ে থাকে, তোর কাছে যা আছে তুই দিয়ে দে, আমি তোকে হত্যা করব। এবার আবু মুআল্লাক সাহাবী সে বলছে যে মা তুরিদু ইল্লা দামি শানুকা বিল মাল, তুমি আমার জীবন নিয়ে কি করবা? তোমার দরকার তো সম্পদের, তুমি সম্পদ নিয়ে নাও, মাল নিয়ে নাও, তুমি আমাকে ছেড়ে দাও। তো ওই দস্যুর কথা হচ্ছে আম্মাল মালু ফালাহু, যে আমাকে পাঠিয়েছে, আমার যে বস, মাল তো নিবে সে, সম্পদ নিবে কে? সে। আর ওয়ালাস্তু উরিদু ইল্লা দামাকার, আমি তোমাকে হত্যা করব। কারণ আমি যদি তোমাকে বাঁচিয়ে রাখি তাহলে তুমি প্রমাণ হয়ে যাবে, পরবর্তীতে আমার বিরুদ্ধে তুমি স্টেপ নিতে পারবে। কাজে আমি তোমাকে হত্যা করবো, আর তোমার যা মাল আছে এটা হচ্ছে কার জন্য? আমার বসের জন্য। তো সাহাবী দেখছে অবস্থা বেগতিক। তখন এই সাহাবী বলছে, ঠিক আছে, তুমি যখন আমাকে হত্যাই করবে, তুমি যখন আমাকে মেরেই ফেলবে, ফাদারনি উসাল্লি 4 রাকাআতিন, একটু আমাকে ছেড়ে দাও, আমি একটু 4 রাকাত সালাত পড়তে চাই। এবার দস্যু বলছে, সল্লি মা বাদালাক, যত মন চাই সালাত পড়ো, কোনো অসুবিধা নাই, আমার দাবি দুটা, জান নেব, মাল নেব। এবার ওই আবু মুআল্লাক সাহাবী তাওয়াদ্দা, প্রথমে উযু করলেন, সুম্মা সাল্লা 4 রাকাআতিন, এরপরে 4 রাকাত সালাত পড়লেন। 4 রাকাত সালাতের যখন একেবারে শেষ সিজদায়, 4 রাকাত সালাতের একেবারে শেষ সিজদায় যখন তিনি চলে গেছেন, এবার এই বিপদ থেকে রক্ষা কে করতে পারে বলেন? এমপি, ডিসি, ওই আপনাদের নেতা যার চরিত্র ফুলের মতো পবিত্র, কারো ক্ষমতা আছে বিপদ থেকে রক্ষা করার? একমাত্র কে রক্ষা করবে? আল্লাহ। এবার সে শেষ সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়ায় পড়ে গেছে, আল্লাহ ইয়া ওয়াদুদ, হে মানুষের প্রতি স্নেহ প্রায়ণ, ইয়া দাল আরশিল মাজিদ, হে আরশের অধিপতি, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, হে যা ইচ্ছা তা সম্পাদনকারী, হে যা ইচ্ছা তা সম্পাদনকারী, আন তাকফিনি শাররা হাদাল লিস, এই যে দস্যু, এই যে ডাকাত,
এর বিপদ থেকে, এর মন্দত্ব থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। কাজী ইয়া মুগীথ আগিথনি, হে বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। ইয়া মুগীথ আগিথনি, হে বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এই কথা 3 বার বলেছেন। 3 বার বলে সিজদা থেকে উঠেছেন, সালাত শেষ করেছেন, সালাতের বৈঠকে বসে আছেন। দেখছেন একজন যুবক ঘোড়ায় চড়ে আসছে, তার হাতে আছে একটা বল্লম, যেই বল্লম ঘোড়ার 2 ঘোড়ার কানের মাঝখানে আছে। হেঁটে আসছে যখন, মানে ঘোড়ায় চড়ে আসছে, যখন দস্যু তাকে দেখতে পেয়েছে, তখন দস্যু বুঝতে পেরেছে যে এর সাথে এখন আমাকে যুদ্ধ লিপ্ত হবে। দস্যু এবার তার সাথে যুদ্ধ লিপ্ত হয়েছে। ওই ঘোড় সৌরি ওই দস্যুকে হত্যা করেছে। ও কোথায় বসে আছে? সালাতের বৈঠকেই বসে আছে। এরপরে ওই যুবক হত্যা করার পরে সামনে এগিয়ে এসেছে। সামনে এগিয়ে আসার পরে তখন তাকে বলছে, কুম, দাঁড়াও। এই তখন বলছে, মান আন্ত, কে তুমি? কদ আগাথানি আল্লাহু বিক, আল্লাহ তোমার মাধ্যমে আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলেন। কে তুমি? যেখানে কেউ নেই, কোনো সম্ভাবনা নেই, অথচ আল্লাহ তোমার মাধ্যমে আমাকে রক্ষা করলেন। কে তুমি? এবারও উত্তর দিচ্ছে, আনা মালাকুম মিনাস সামাইর রাবিআ, আমি হচ্ছি 4র্থ আসমানের ফেরেশতা। ওই ফেরেশতা বলছে, যখন তুমি প্রথমবার দোয়া করেছি ইয়া মুগীথ আগিথনি, তখন আসমানের দরজায় সেটা কড়া নেড়েছে। যখন তুমি দ্বিতীয়বার দোয়া করেছি ইয়া মুগীথ আগিথনি, তখন সেটা ফেরেশতাদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেছে। যখন তুমি তৃতীয়বার ইয়া মুগীথ আগিথনি বলেছো, তখন আমাকে বলা হয়েছে এটা একেবারে বিপদগ্রস্তের দোয়া। আমি আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ তুমি আমাকে অনুমোদন দিলে আমি তাকে গিয়ে রক্ষা করব। আল্লাহ আমাকে অনুমোদন দিয়েছেন, আমি এসে তোমাকে রক্ষা করব। এই হাদিস বর্ণনা করে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই জন্য মানুষ যদি কোনো একজন ব্যক্তি বিপদে পড়ে এবং সে যদি 4 রাকাত সালাত পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেনই। আমি আপনাকে দেখাচ্ছিলাম নগদে দোয়া কবুল হয়। মানুষের সক্ষমতা তো দূরে থাকা, মানুষ যেটা কল্পনা করে না সেটা সমাধান করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, কে চিনেন? উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, কে একজন হাত তুলো, কে বলো দেখি? মুমতাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার আগের স্বামী, তার নাম হচ্ছে আবু সালামা। তো আবু সালামা যখন মারা গেছে তখন উম্মু সালামা খুব বিমর্ষিত, তার খুব মন খারাপ, খুব তিনি কষ্ট পেয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, মানুষ যত বিপদে পড়ুক সে কি দোয়া পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলের শেখানো দোয়া পড়ে, কিন্তু তার কাছে কখনোই মনে হয় না যে দোয়া কবুল হয়। কারণ দোয়ার ভিতরে কি আছে? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ এই যে আমার বিপদ, এই বিপদে তুমি আমাকে উত্তম প্রতিদান দাও। ওয়া খলুফ লি খায়রাম মিনহা, আমি যে জিনিস হারিয়ে বিপদে পড়েছি এর চাইতে উত্তম কিছু তুমি আমাকে দান করো। তো উম্মু সালামা মনে মনে ভাবে যে আবু সালামা আমার এত ভালো স্বামী ছিল, আবু সালামা এমন যে প্রথম হিজরতকারী, ফ্যামিলি সহ প্রথম হিজরতকারী সাহাবী, এর মতো ভালো কি হয়? এর চাইতে ভালো স্বামীকে আর আমি কখনো পাবো? এটা তার মনে হয়। কিন্তু রাসূল যে দোয়া শিখিয়ে দিয়েছেন সে দোয়া করে। কিছুদিন যেতে না যেতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাতিব বিন আবি বালতাআর মাধ্যমে তিনি উম্মু সালামার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। তো বিবাহের বর হচ্ছে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উম্মু সালামা এবার বলছে যে আমার 2টা সমস্যা, এক আমি খুব জেদি মহিলা, 2 আমার আগের স্বামী যে আমার একটা মেয়ে রেখে গেছে, মেয়েকে নিয়ে আমি খুব দুশ্চিন্তা করি, আমি যদি অন্য কারো ঘরে চলে যাই তাহলে আমার মেয়ের কি হবে, এটা আমার খুব দুশ্চিন্তা।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সালামাকে বলে পাঠালেন যে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার জেদও কমিয়ে দেবে আর তোমার মেয়ের দুশ্চিন্তাও আল্লাহ কমিয়ে দেবে। উম্মু সালামা এবার রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সালামাকে বিবাহ করলেন। আল্লাহ দোয়া করলেন, সুন্দরভাবে সংসার হলো উম্মু সালামার সাথে। আমি আপনাকে দেখাচ্ছিলাম উম্মু সালামা দোয়া করে যে আবু সালামার থেকে কেউ কি ভালো হতে পারে? এবার বলেন আবু সালামা ভালো নাকি আল্লাহ রাসূল ভালো? আল্লাহ রাসূল সাল্লাম ভালো। এই যে আমি আপনাকে দেখাচ্ছি যে দোয়া নগদে কবুল হয়। সাহাবে আল-বুনানি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহুর একজন জমি দেখভাল করতেন এমন একজন ব্যক্তি ছিলেন। তো ওই জমি দেখভাল করা ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু আনহুকে এসে বলছেন যে আপনার জমিন একেবারে শুকিয়ে গেছে, পানি নেই, ফসল নষ্ট হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সাথে সাথেই আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে যাওয়ার পরে তিনি সালাত পড়লেন। প্রথমে সালাত পড়ার পরে এবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো তিনি সালাত পড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছেন যাতে করে জমিন বাঁচে। দোয়া করছেন আর মেঘ জমছে, দোয়া করছেন আর মেঘ জমছে, দোয়া করছেন আর মেঘ জমছে। আনাস রাদিয়াল্লাহু আনহু এবার বাড়িতে চলে এসছেন। বাড়িতে চলে আসার পরে এবার তার পরিবারের একজন সদস্যকে পাঠিয়েছেন, যাও গিয়ে দেখো অবস্থা কি। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সদস্য জমিতে গিয়ে দেখছে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। শুধু আনাসের জমিটুকুতেই আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। নগদে দোয়া কবুল। আর আমরা এখন ইস্তেসকায় একদিন পড়লেও বৃষ্টি হয় না, দুদিন পড়লেও হয় না, 3 দিন পড়লেও হয় না, 4 দিন পড়লেও হয় না। সমস্যা কোথায়? সমস্যা আমাদের ঈমানে। সমস্যা কোথায়? তারা যেই আমলের ছিলেন আমরা ওই আমলের নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দেখাচ্ছিলাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নগদে দোয়া কবুল করেন। সময় খুব বেশি নাই, খুব লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমাদের প্রধান মেহমান চলে আসবেন। এবার আমি আপনাকে বেশ কিছু কথা বলি। আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? তাহলে আমি আপনাকে এতক্ষণ ধরে যে হাদিসগুলো শোনালাম এগুলো তো সব দোয়া কবুল হয়ে যাচ্ছে। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু আমার আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কারণ কি? সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমরা সঠিক সময়ে দোয়া করতে পারি না, 1। 2, আমরা সঠিক কাজ করে দোয়া করতে পারি না। 3, দোয়া করার যেই পদ্ধতি মেনটেন করে দোয়া করতে হবে আমরা সেই পদ্ধতি মেনটেন করতে পারি না। এই 3 প্রধানত কারণে আমাদের দোয়া কবুল হয় না। 1 কি বললাম? সঠিক সময়ে দোয়া করতে পারি না। 2, যে কাজ করলে দোয়া হয় সেই কাজ আমরা করতে পারি না। 3, যেই আদবে দোয়া করলে দোয়া কবুল হয় সে আদবে আমরা দোয়া করতে পারি না। এই 3টা বিষয় আমি খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমরা আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত, যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, যারা যুবক ব্রেন যাদের শার্প, মুখস্থ করে নেবে। আর যদি কারো কাছে মোবাইলে নোটপ্যাড থাকে তাহলে নোট করে নেবে, নাহলে মনে রাখতে পারবে না, ভুলে যাবে। 1, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। 2, রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে দোয়া কবুল হয়। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল আইয়ুদ দুআই আসমা, কোন দোয়া আল্লাহ সবচাইতে বেশি শোনেন, কোন দোয়া সবচাইতে বেশি শোনা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতে কেউ দোয়া করলে সেই দোয়া সবচেয়ে বেশি শোনা হয়। ওয়া দুবুরিস সালাতিল মাকতুবা, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাত শেষ হওয়ার পরে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়। আজকে সারাদিনে আয়েশা পর্যন্ত ফজর, যোহর, আসর, মাগরিব, আয়েশা কারা কারা পড়েছে না? হাত তোলেন। মাশাআল্লাহ, সংখ্যা বেশ বড়, সংখ্যা বেশ বড়। আলহামদুলিল্লাহ, আমাদের কবুল করুন। আমিন। আমাদের বহু মানুষ আছে যে সালাতের বালাই নাই, সালাত পড়ে না। এবার বলেন দোয়া কবুল হয় ফরজ সালাতের পরে, ও তো সালাতই পড়ে না, ওর দোয়া কিভাবে কবুল হবে? কিভাবে ওর দোয়া কবুল হবে? ও প্রত্যাশা করছে আল্লাহর কাছে আমি দোয়া করতে করতে পাগল হয়ে গেলাম, অথচ আমার দোয়া কবুল হয়। আমাদের বহু নারীরা আছে যারা
সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করেন। ছেলে হয়েছে মেয়ে চান, মেয়ে হয়েছে ছেলে চান, সংসারে স্বামীর সাথে ঝামেলা, স্বামী ভালো হয় না, স্বামী মদ খায়, স্বামী সিগারেট খায়, স্বামী গাঁজা খায়, স্বামীকে সঠিক পথে আনা যায় না, বহু ব্যাপার। আপনি তো নিজেই সালাত পড়ছেন না, তো আপনার দোয়া কবুল হবে কি করে? আপনি সালাত পড়েন 5 ওয়াক্ত, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবে। নারীদের উদ্দেশ্যে জরুরি কয়েকটা কথা যেহেতু প্রসঙ্গ আসলো। 1, স্বামীর সাথে অভিমান করবেন না। অভিমান সংসার শেষ করে দেবে। আপনার স্বামীর সামর্থ্য অনুযায়ী আপনাকে যা দিচ্ছে তাতে সন্তুষ্ট থাকেন। বেশি চাইতে গেলে, বেশি চাহিদা করতে গেলে, বেশি অভিমান করতে গেলে সংসার সুন্দর হবে না। 2, স্বামীর মুখে মুখে কথা বলতে যাবেন না, তর্ক করতে যাবেন না। একজন পুরুষ মানুষ, সে সারাদিন বাইরের কর্মব্যস্ততা মারিয়ে আপনার কাছে আসে, কাজে আপনি যদি তখন তার সাথে মুখে মুখে তর্ক করতে যান, সে বহু কিছু মারিয়ে এসছে, তার মন মেজাজ ভালো নাও থাকতে পারে, মুখে মুখে তর্ক করতে গেলে তখন অবস্থা বেগতিক হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান, কোন একজন মুমিন পুরুষ স্বামী তার স্ত্রীকে খোঁটা দিয়ে কথা বলবে না, স্ত্রীও স্বামীকে খোঁটা দিয়ে কথা বলবে না। আপনি আপনার স্বামীকে কথা অহরহ বলেন, আমি হই তোমার সংসার করে গেলাম। আপনি আপনার স্বামীকে কথা অহরহ বলেন, সারা জীবন তোমার সংসারে খেটে গেলাম, কি পেলাম? এই যে ছোট কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, কিন্তু এই কথাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা বেশি জাহান্নামে যাবে কুফরের কারণে। কোন কুফরি? স্বামীর সাথে কুফরি। স্বামী আপনাকে এত কিছু দিচ্ছে অথচ আপনি স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে জরুরি কথা, আপনি স্বামীকে সাহায্য পরায়ণ হন, স্বামীকে সহযোগিতা করেন, সংসার সুন্দর হবে, দোয়া কবুল হবে। স্বামীর অবাধ্য হয়ে দোয়া কবুলের প্রত্যাশা করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করেন, কোন ব্যক্তি? কামা মিনাল লাইল, যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদের জন্য ওঠে। শুধু নিজে ওঠে তা নয়, আইকাদ আহলাহা, তার স্ত্রীদেরকেও রাতের বেলা তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেয়। এরপরে ফাইন আবাত, স্ত্রী যদি রাত্রেবেলা জাগ্রত হতে অস্বীকৃতি জ্ঞাপন করে, গড়িমসি করে, তাহলে নাদাহা ফি ওয়াজহি আলমা, তখন একটু পানি নিয়ে সে তার স্বামীর চেহারায় ছিটিয়ে দেয়। স্বামী তখন ওঠে, স্ত্রীও সেম কাজ করে, স্বামী পানি ছিটিয়ে দেয়। এই যে একজন আরেকজন পরস্পরকে ইবাদতের কাজে সহযোগিতা করা, এই সহযোগিতা করবেন, ইবাদতের কাজে সংসার সুন্দর হবে, দোয়া কবুল হবে। এই যে মাহফিলে আপনার স্বামী এসছে, আপনি এসছেন, 2 টাকা দিয়ে যাবেন, কিছু টাকা দিয়ে যাবেন, এই দেওয়া নিয়ে কখনো আপনি যদি স্বামীর সাথে বাগবিতণ্ডা করতে যান, দান করেছে দেখে যদি স্বামীর সাথে আপনি বিবাদে লিপ্ত হন, তাহলে আপনি সংসার সুন্দর হবে না। একটা হাদিস সারাংশ সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনি যেখানে আছেন সাহাবীদের সাথে, সেখানে একজন মেহমান এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তার বাড়িতে পাঠালেন, যাও বাড়িতে গিয়ে দেখো বাড়িতে কোনো খাবার আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বাড়িতে ঘুরে এসে বলছে, মা মা'ানা ইল্লাল মা, বাড়িতে শুধু পানি আছে আর কোনো খাবার নেই। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, মান ইউযিফু হাদা, তোমাদের মাঝে কে আছো যে এই মেহমানের মেহমানদারির ব্যবস্থাপনা করতে পারো? তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলছে যে আমি মেহমানের মেহমানদারির ব্যবস্থাপনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে পাঠিয়ে দিলেন, সে মেহমান কেন বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে বলছে তার স্ত্রীকে যে আকরিমি যায়ফা রাসূলিল্লাহ, এই যে নাও রাসূলের মেহমান নিয়ে এসেছি, এই রাসূলের মেহমানের মেহমানদারি করো। তখন স্ত্রী বলছে, মা মা'ানা ইল্লা কুতু সিবিয়ানি, বাড়িতে শুধুমাত্র বাচ্চার যতটুকু খাবার হবে ততটুকু খাবার আছে, এর বেশি খাবার আর বাড়িতে নেই। তখন ওই সাহাবী স্ত্রীকে 3টা নির্দেশ দিয়েছে। 1, হাইই তো আমাক, যতটুকু খাবার আছে ওই খাবারটুকুকেই তুমি প্রস্তুত করো, রেডি করো। আসবিহি সিরাজাক, বাড়িতে যে আলো লাইট আছে এই আলো লাইটকে জ্বালিয়ে দাও।
ওয়ানাদ্দিনি সুবিয়ানা ইদা আরাদু আশা, বাচ্চারা যখন রাতের বেলা খেতে চাইবে তখন বাচ্চাদেরকে ঘুমিয়ে দিও। 3টা নির্দেশ, স্বামীর 3টা নির্দেশ স্ত্রী পালন করেছে। খাবার প্রস্তুত করেছে, আলো জ্বালিয়ে দিয়েছে, আর যখন রাতের বেলা বাচ্চারা খেতে চেয়েছে তখন বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়েছে। বাচ্চাদেরকে এবার ঘুমিয়ে দেওয়ার পরে ওই মেহমানকে খেতে বসিয়েছে। খেতে বসে ওই নারী ওই আলোর কাছে গেছে, কান্নাহা তুসলিহা, যেন ওই নারী ওই আলোটাকে ঠিক করছে, ঠিক করার ভান করতে যে আলোটাকে নিভিয়ে দিয়েছে। এবার মেহমান খাচ্ছে, আর মেহমানের পাশে স্বামী স্ত্রী দুজন অভিনয় করছে যেন তারাও খাচ্ছে। মেহমান খেয়েছে, স্বামী এবং স্ত্রী তারা দুজনই অভুক্ত অবস্থায় না খেয়ে রাত্রি যাপন করেছে। ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়েছে, গদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী যখন আল্লাহ রাসূলের কাছে গেছেন, আল্লাহ রাসূল এই সাহাবীকে থেকে বলছেন, রাহিকাল্লাহুল লাইলা, তোমাদের স্বামী স্ত্রীর রাতের কাজ দেখে আল্লাহ খুশি হয়ে গেছেন। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, এই যে স্বামী মেহমান নিয়ে আসছেন বাড়িতে, খাবারই নেই, শুধুমাত্র বাচ্চার যতটুকু খাবার হবে ততটুকু খাবার, এই খাবারটুকু বাচ্চাকে না খাইয়ে, নিজে না খাইয়ে স্যাক্রিফাইস করলেন, স্বামীর অর্ডার অনুযায়ী স্ত্রী পালন করলেন, আল্লাহ কাজে দেখে খুশি হয়ে গেলেন। তাহলে আপনাকে আপনার স্বামীর প্রতি এমন সদয় হতে হবে, তবেই সংসার সুন্দর হবে, তবেই স্বামী আপনার প্রতি সন্তুষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, প্রধান মেহমান চলে এসেছেন, আমরা আলোচনা দীর্ঘায়ু করব না। আমি বলবো আপনারা হাত তুলবেন, আমি বলবো আপনারা হাত তুলবেন। কে চান যে আপনার কবরের আযাব মাফ হয়ে যাক? আর তুলে হাত নামাবেন না। কে চান আল্লাহ আপনার উপর রেগে থাকলে আল্লাহ খুশি হয়ে যাক? সবাই চান। কে চান যে জাহান্নামের আযাব মাফ হয়ে যাক? সবাই চান। কে চান যে আমি একটু আমল করব অথচ আমলটা অনেক বড় হয়ে যাবে? যারা হাত তুলেছেন তারা সবাই এই মাহফিলে অবশ্যই কল্যাণকর কাজে সাদাকা থেকে বঞ্চিত হবেন না, ইনশাআল্লাহ। আপনাদের যাদের কাছে রুমাল আছে, রুমালগুলো পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। একটা হাদিসে ওপরে শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন, কোন একজন ব্যক্তি যদি হালাল উপার্জন থেকে একটা খেজুর সমপরিমাণ যদি সাদকা করে, তাহলে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ সেটাকে ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা, এরপরে আল্লাহ সেটাকে প্রতিপালন করেন, বড় করতে থাকেন। যেমন ভাবে একজন ব্যক্তি ঘোড়া, এই ঘোড়ার বাচ্চাকে যেভাবে লালন পালন করে, আল্লাহ ওইটাকে লালন পালন করতে থাকেন। এই লালন পালন করতে করতে আল্লাহ তাআলা সেটাকে একটা পাহাড় সম পরিমাণ বানিয়ে দেন। কাজে নারী পুরুষ যারা এসেছেন, এরকম কল্যাণকর কাজে সাদকা করা থেকে কেউ বিরত থাকবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের দেখাচ্ছিলাম যে কোন সময় দোয়া কবুল হয়। যখন আমাদের মেহমান চলে এসেছেন, আমি শুধু আপনাদের একটা কাজের কথা বলবো, যে কাজ করলে দোয়া কবুল হয়। সে কাজ হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করলে, সদ আচরণ করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে একজন ব্যক্তির নাম বলে গেছিলেন, যার নাম হচ্ছে উওয়াইস বিন আমির। কি নাম বললাম? উওয়াইস বিন আমির। তো আল্লাহ রাসূল বলেছিলেন যে উওয়াইস বিন আমিরকে যদি তুমি দেখতে পাও, তাহলে তুমি তোমার জন্য তার কাছ থেকে দোয়া করে নিও। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এবার যেই লোকে ইয়ামান থেকে আসে, ইয়ামান থেকে যেই প্রতিনিধি দলই আসে, ওমর তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের মাঝে উওয়াইস বিন আমির কেউ আছে কিনা। এইভাবে খুঁজতে 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 একদিন তিনি উওয়াইস বিন আমিরকে পেয়ে গেছেন। তখন উওয়াইস বিন আমিরকে বলছেন, তুমি কি উওয়াইস বিন আমির? বলছে হ্যাঁ। বলছে তোমার কি গোটা দেহে কুষ্ঠ রোগ ছিল, আল্লাহ সেটাকে ভালো করে দিয়েছেন? উওয়াইস বিন আমির বলছেন হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার কথায় আল্লাহ রাসূল আমাকে বলে গেছেন যে তোমার নাকি একজন মা ছিল, যেই মাকে তুমি খুব বেশি সদ্ব্যবহার করতা, খুব বেশি মায়ের প্রতি যত্নশীল ছিলা। এই মায়ের প্রতি যত্নশীল থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই পুরা কুষ্ঠরোগকে ভালো করে দিয়েছেন, ইল্লা মাউদিআ দিরহাম, শুধুমাত্র 1 দিরহাম সমপরিমাণ জায়গা ছাড়া পুরা দেহের কুষ্ঠরোগকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল বলছেন, এই রকম ব্যক্তি লাউ আকসামা আলাল্লাহি, যদি আল্লাহর কাছে কসম করে কোনো বিষয় বলে, লা আবারহু, আল্লাহ তাআলা সেটা কবুল করেনই করেন। এই জন্য তুমি আমার যদি সুযোগ পাও, তাহলে উওয়াইস বিন আমিরের থেকে দোয়া করে নিও।
কাজেই পিতা মাতার সাথে সদ্ব্যবহার করলে দোয়া কবুল হয়। আমাদের মাঝে বহু মানুষ আছেন যারা পিতা মাতাকে কষ্ট দিয়ে রেখেছেন। দুই ভাই পিতা মাতাকে ভাগ করতে গেলেন কেন? আপনি কেন কথা বলতে গেলেন যে তুমি আমার বাড়ি 15 দিন খেও আর আমার বড় ভাইয়ের বাড়ি 15 দিন খেও? এখানেই তো আপনার মা কষ্ট পেয়ে বসে আছে, এখানেই তো আপনার বাবা কষ্ট পেয়ে বসে আছে। এই কাজ করতে গেলেন কেন? যেই বাবা মাকে উফ শব্দ বলা যায় না, সেই বাবা মাকে যখন আপনি ভাগ করতে গেছেন তারা বড় অন্তরে কষ্ট পেয়ে গেছে। আপনাকে আজকে গিয়ে বাবা মায়ের কাছে তওবা করে নিতে হবে, বলতে হবে তুমি যতদিন এই পৃথিবীতে বেঁচে আছো তুমি আমার বাড়িতে খাবে, তুমি আমার ভরণ পোষণে চলবে। আপনার 5টা সন্তান স্ত্রী যদি আপনার ভরণ পোষণে চলতে পারে, আপনার বাবা মাও আপনার ভরণ পোষণে চলতে পারবে। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মার সাথে সদ্ব্যবহার করলে দোয়া কবুল হয়। আমরা আজকের সংক্ষিপ্ত সময় আপনাদের দেখাচ্ছিলাম যে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়ার ফলাফল 3টা, হয় সেটা নগদে কবুল হবে, আর না হয় তার বিনিময়ে আল্লাহ আখিরাতে আপনার জন্য জমা করে রাখবেন, আর না হয় সেই সমপরিমাণ কোনো বিপদ আল্লাহ আপনার কাছ থেকে সরিয়ে দিবেন। এই 3টা বিশ্বাস নিয়ে আপনাকে দোয়া করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিন। সকলেই বলুন আমিন। আমাদের প্রধান আলোচক যে বিষয়গুলো আলোচনা করবেন সেগুলো আমাদের বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? সুন্দর আলোচনা।